ইসরায়েলি সামরিক বাহিনী, ইসরায়েলি ডিফেন্স ফোর্স যেটাকে বলা হয়, আইডিএফ এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে এবং সেটি প্রকাশ্যে চলে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র গতকাল ইসরায়েলের জাতীয় টেলিভিশনে সাংবাদিকদের বলেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে বলছেন যে হামাসকে ধ্বংস করার পরই ইসরায়েল এই গাজা থেকে সরে আসবে, সেটি কখনো সম্ভব না। মানে এই প্রথম ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং মুখপাত্র স্বীকার করে নিয়েছেন যে হামাসকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না এবং সেটি একটি অসম্ভব কাজ এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে সেটি সম্ভব নয়। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এই ব্যাপারে বিরোধিতা করেছেন এবং তিনি বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস। নেতানিয়াহু যদিও কোনো কথা বলেননি। নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে যে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী হামাসকে নিশ্চিহ্ন করার পরেই ইসরায়েল গাজা থেকে সরে আসবে এমনটি নির্ধারণ করা হয়েছিল আগেই, এবং ইসরায়েলি সামরিক বাহিনী সেটি মেনে চলতে বাধ্য। কিন্তু এই প্রথম ইসরায়েলি সামরিক বাহিনী সরাসরি জানিয়ে দিল যে ইসরায়েলের পক্ষে হামাসকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে বক্তব্য দিচ্ছে তার সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর যে পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে ইসরায়েল অভিযান সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে গাজায়, এটির কোনো যোগসূত্র নেই। ইসরায়েলি বাহিনী শুধুমাত্র তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আক্রমণ চালিয়ে থাকে এবং প্রধানমন্ত্রী অবশ্য এই বক্তব্যের পর ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য আর কোনো মন্তব্য করেনি। তারা শুধুমাত্র বলেছে যে ইসরায়েলি বাহিনীর পক্ষে, সামরিক বাহিনীর পক্ষে হামাসকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় এবং এই প্রথম ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘোষিত সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে।